বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার সংগ্রামী আমির, চকরিয়া গণমানুষের অন্যতম নেতা জনাব আরিফুল কবির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী চকরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চকরিয়া উপজেলা মাতামুহুরী সাংগঠনিক উপজেলা চকরিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশের সংগ্রামী সভাপতি চকরিয়া উপজেলা আমির জনাব মৌলানা আবুল বশর, প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চকরিয়া পেকুয়ার আপামর জনতার প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয় নেতা কক্সবাজার জেলা জামাতের শুরা কর্ম পরিষদ সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব আব্দুল্লাহ আল ফারুক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা উদীয়মান জননেতা জনাব হেদায়েতুল্লাহ, প্রোগ্রামের সম্মানিত অন্যতম অতিথি চকরিয়া পেকুয়া নির্বাচনী এই আসনের পরিচালক জনাব আখতার আহমদ, অন্যান্য নেতৃবৃন্দ, সর্বস্তরের সংগ্রামী চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। জামাত ইসলামীর জাতির এই প্রেক্ষাপটে জামাত ইসলামী 5 দফা দাবি পেশ করেছে। এর মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে, আমরা যেই ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, যেই ফ্যাসিস্ট মানবতা বিরোধী ভূমিকা রাখার মাধ্যমে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি। এর আগে 80-র দশকে এই দেশে স্বৈরাচারী সামরিক বাহিনী ওই এরশাদশাহী ক্ষমতা দখল করেছিলেন। সেনা ওই ব্যারাক থেকে তিনি বিভিন্ন ছদ্মাবরণে তিনি নাটকীয়ভাবে এই দেশে জনতার উপর শাসন শোষণ নির্যাতন চালিয়েছেন। দেশের বুটের অধিকার তিনি হুন্ডা এবং গুন্ডার মাধ্যমে এই সেন্টারগুলো, ভোট কেন্দ্রগুলোকে লুট করে এই দেশের মানুষের মুখের অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়ে এখানে একটি আপনার জুলুম নির্যাতন সৃষ্টি করেছিলেন স্বৈরাচারের এরশাদ, যার মাধ্যমে এখানে মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন ইত্যাদির মাধ্যমে দীর্ঘ প্রায় 1 যুগ ধরে স্বৈরাচারের এরশাদ শাসন করেছে। তিনি শুরু করেছেন প্রথম আপনার ভোটাধিকার হরণ এবং ব্যালট বাক্স ছিনতাই, হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন করা। প্রিয় ভাই আমার, এরপর এই দেশের বিপ্লবী জনতা স্বৈরাচারী এরশাদকে বিদায় দিয়েছে। আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই আন্দোলন ছিল অস্বাভাবিক। এই চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। প্রিয় ভাইরা আমার, পতন ঘটানোর পর আমরা আশা করেছিলাম এই দেশের মানুষ 91 সালে অস্থায়ী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমদের মাধ্যমে যেই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের
ইতিহাস সৃষ্টি করেছিল, আমরা তাতে সন্তুষ্ট হয়েছিলাম, জাতি কিছুটা আশ্বস্ত হয়েছিল। পরবর্তী সরকারগুলো আসার মাধ্যমে আমাদের জামাত নেতা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট গ্রহণ সম্ভব। সেই ফর্মুলা দেওয়ার মাধ্যমে আপনার 91-এর যে নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচনের পর আবার দেখেছি যেই শাসক শক্তি এসেছিল তারা আবার নতুন করে কথা বলেছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তারা বলেছিল সাবেক প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার, এগুলো হচ্ছে পাগলের কথা, ছাগলের কথা, এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। প্রিয় চকরিয়াবাসী, এরপর আবার 2001 সালে জামাত ইসলামী এবং 4 দলীয় ঐক্যজোট খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসার পর আমরা আশা করেছিলাম এরপর নিরপেক্ষ নির্বাচন আবার হবে, কিন্তু দুর্ভাগ্য সেই প্রধানমন্ত্রী তাকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে জাতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আজকে যার ভোগান্তি এই দেশের মানুষকে দীর্ঘ 16 বছর ভুগতে হয়েছে, আমরা জানাতে চাই এই স্বৈরাচার ফ্যাসিস্ট থাকার কারণে এদেশের ইসলামী শক্তিকে খতম করার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টায় আমাদের কেন্দ্রীয় জাতীয় নেতা মৌলানা নিজামী সহ আমাদের জাতীয় নেতাদেরকে খুন করা হয়েছে, ইসলামী শক্তিকে শেষ করার চেষ্টা করা হয়েছে। এই দেশের দামাল ছেলেরা তাদেরকে যেই মানবতা বিরোধী যেই দোষে সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে রাজপথে এই দেশের মানুষ আন্দোলন করেছে। 28 অক্টোবরের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছে আমরা তার বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করব। প্রিয় চকরিয়াবাসী, আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারের সন্তান, তিনি যেই নির্বাচন ব্যবস্থার কথা তিনি বলেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। জামাত ইসলামী এই দেশের সকল মানুষের জাতীয় সংসদে অংশগ্রহণের মাধ্যমে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কথা বলেছিল, তাই আমরা এই দাবি বাস্তবায়ন করবেই ছাড়ব। আমরা এরশাদকে আমরা পরাজিত করেছি, ফ্যাসিস্টদেরকে পরাজিত করেছি, 5ই আগস্ট হয়েছে। সুতরাং এই দেশে আপনার ওই জুলাই বিপ্লবের সনদ আমরা চাই স্বীকৃতি।